বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি মন্দারমণি, আর মন্দারমণি এমন একটি সি বিচ যেখানে কিন্তু এখনও পর্যন্ত দীঘা বা বকখালির মতো ক্রাউডেড হয়ে পারেনি। বছরের যে কোনো সময় আপনারা এখানে আসুন না কেন, মন্দারমণি সহ মন্দারমণি বিচ পাবেন একদম ফাঁকা। আমার পার্সোনালি কলকাতার কাছাকাছি সি বিচগুলোর মধ্যে কিন্তু মন্দারমণি বেস্ট। তাছাড়া কলকাতা থেকে কিন্তু খুব সহজেই মন্দারমণি পৌঁছে যাওয়া যায়। আপনারা সকালবেলা স্প্লানেড থেকে সরকারি যে বাসগুলো ছাড়ে দীঘা যাওয়ার, সেই বাসগুলো যদি ধরেন তাহলে কিন্তু মাত্র 3.5 ঘন্টায় চলে আসতে পারেন চাউলখোলায়। ভাড়া নেয় 135 টাকার মতো। চাউলখোলা থেকে মাত্র 30 টাকা শেয়ারিং অটোতে পৌঁছে যাবেন কিন্তু মন্দারমণি। টোটাল হিসাব করলে 165-70 টাকায় কিন্তু মন্দারমণি চলে আসা যায়। আর এখানে প্রচুর হোটেল রয়েছে। আজকের ভিডিওতে আমি এমন একটা হোটেল দেখাবো যেটি কিন্তু রয়েছে মন্দারমণি যে মেন মার্কেট তার একদম ওপরে। কমিউনিকেশনের ব্যাপারটা খুব ভালো, কারণ আশেপাশে প্রচুর দোকান রয়েছে। তাছাড়া বিচে যাওয়ার যে মেন রাস্তা সেটিও কিন্তু একদম পাশে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হোটেলের কেমন কি রুম রেট রয়েছে, রুমের কন্ডিশন কেমন, আর কি কি ফেসিলিটি রয়েছে সবটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। এই হলো মন্দারমণির বিখ্যাত মনসা মন্দির। আপনারা যারা এসছেন তারা জানেন, আর যারা আসেননি এখনও পর্যন্ত মন্দারমণিতে তাদের বলে দিই, এই মনসা মন্দিরের পাশেই কিন্তু মেন মার্কেট। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কিন্তু বিচে চলে গেছে। বিচে যাওয়ার মেন রোড কিন্তু এটি। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনারা যখন মন্দারমণিতে আসবেন আর কি, চাউলখোলা হয়ে এই দিক দিয়ে আসবেন। এদিকটা দিয়ে চাউলখোলা হয়ে আসতে হবে। আর যে অটোগুলো রয়েছে, অটোগুলো কিন্তু লাস্ট স্টপেজ কিন্তু এটা। আর হোটেল রয়েছে যেটি আজকে দেখাবো, সেটি কিন্তু এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে। ওই হোটেলটাই কিন্তু আজকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। চেনার কোনো অসুবিধা নেই, কারণ প্রপার একদম মার্কেটের ওপরেই রয়েছে। মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনাদের। মনসা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর পাশে মা কালীর মন্দির রয়েছে। আর এই জায়গাটা কিন্তু পার্কিং স্পট। এখানে অটো বা বিভিন্ন গাড়ি কিন্তু এখানে দাঁড়ানো থাকে। চলুন এবার হোটেলে যাওয়া যাক। চলে এসছি হোটেল সাগর। এই যে মন্দির দেখালাম, মন্দিরের জাস্ট পেছনেই হচ্ছে এই সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এনাদের কিন্তু রেস্টুরেন্ট যেটি সেটি নিচে রয়েছে, আর ওপরে রুম রয়েছে। এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। এই সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটা সুবিধা হচ্ছে এনাদের নিজস্ব কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা খাবার নিয়ে রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, রুমেই খেতে পারেন। যদি চান নিচে রেস্টুরেন্ট রয়েছে সেখানে বসেও খেতে পারেন। তো এই একটা কিন্তু খুব দারুণ সুবিধা। আর একটা কথা বলি, মন্দারমণির একটা ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে মাছ থেকে শুরু করে চিকেন বিভিন্ন রকম কিনতে পাওয়া যায়। আপনারা যদি ওখান থেকে কিনে নিয়ে এনাদের দেন, এনারা কিন্তু সেরকম রান্না করে দেওয়ার ব্যবস্থাও কিন্তু এনাদের রয়েছে। আর রুমগুলো রয়েছে কিন্তু ওপরে, তো একটু দেখে নেব। একশো 1 নম্বর রুম এটি দেখব। আর এই সামনেই ছোট্ট একটা ব্যালকানি টাইপের বলতে পারেন। মন্দির কিন্তু দেখুন, এখান থেকে একদম মন্দির মানে প্রায় ছোঁয়া যায়। আর সামনেটা কিন্তু যে পার্কিং স্লট দেখিয়েছিলাম সেটি বাজারের ওপরে, একদম বাজারের ওপরে। তো চলুন প্রথমে 101 নম্বর রুম দেখে নিই এই সাগর হোটেলের। ঢুকলেই এখানে রয়েছে একটি খাট, বেশ বড় সাইজের খাট রয়েছে। 3 জন আরামসে কিন্তু শুতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, তাওয়াল। 2টো উইন্ডো রয়েছে, একটা এই পাশে একটা এদিকটায়, বেশ বড় বড় উইন্ডো। আর রুমটি কিন্তু এসি এবং নন এসি দুরকমভাবেই পাবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটা। আর এখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আপনারা লাগেজপত্র এখানে রাখতে পারেন। আর টিভি রয়েছে, এখানে একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। নিচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্টর মধ্যে কিন্তু বেশ ভালো রুমটা।
আর এই যে জানলা, এই জানলা থেকে কিন্তু আপনারা সমুদ্রের ভিউ পাবেন। দেখুন এই যে সমস্ত মার্কেটের দোকানপাট, তার ওপাশেই কিন্তু সমুদ্র। আর ওয়াশরুমটা রয়েছে কিন্তু পাশে। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কমোড রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, নিচটা বেশ পরিষ্কার, খুব একটা বড় নয়। এখানে বালতি মগ রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। এই সাগর হোটেলের যে রুমটি দেখালাম 101 নম্বর রুম, এই রুমটি মোটামুটি নন এসি কিন্তু আপনারা পেয়ে যাবেন 1200-1300-র মধ্যে, আর এসি 1600-1700-র মধ্যে পেয়ে যাবেন। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ভিডিওতেও রয়েছে, আপনারা আগে থেকে কল করে কথা বলে তারপরে আসবেন। 101 নম্বর রুমটা দেখালাম, এখানে রয়েছে মোটামুটি 3 জন থাকার মতো কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে। আরেকটি রুম দেখাই, এটি হচ্ছে 102 নম্বর রুম। এটা ডবল বেডরুম, মোটামুটি 2 জন থাকতে পারবেন। একটা খাট রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এই রুমটিও কিন্তু এসি এবং নন এসি দুরকমভাবে পাবেন। জানলা রয়েছে মাথার কাছে, এখানে একটা টেবিল রয়েছে, আপনারা কিন্তু এখানে বসে যদি খাবার দাবার ঘরে নিয়ে আসেন তাহলে এখানে বসে খাবার দাবার খেতে পারেন। রয়েছে টিভি, খুব বড় রুম বলবো না, ফ্যান রয়েছে ছোট্টর মধ্যে, মোটামুটি ওয়ালটা পরিষ্কারই। এদিকে কিন্তু একটা উইন্ডো রয়েছে, আর এপাশ দিয়ে জানলার বাইরেটা মোটামুটি ফাঁকাই রয়েছে। নিচটা কিন্তু টাইলস বসানো, এখানে ডাস্টবিন রয়েছে। আর ওয়াশরুম যেটি সেটি কিন্তু এই পাশে রয়েছে। ওয়াশরুমের বাইরেই মিরর রয়েছে, বেসিন রয়েছে। ওয়াশরুমটা একটু দেখে নিই। কোমোড রয়েছে, বালতি মগ, শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার আছে, গিজার নেই। ছোট্ট একটা ওয়াশরুম, তবে মোটামুটি পরিষ্কারই। সাগর হোটেলের এই যে 102 নম্বর রুমটি দেখালাম, এটিও সেম, নন এসি এবং এসি দুরকমভাবে আপনারা নিতে পারেন। নন এসির রেট মোটামুটি 900 থেকে 1000-এর মধ্যে থাকে, আর এসির রেট 1300-1400-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে, ভিডিওতেও থাকবে। আপনারা যদি আসতে চান তাহলে কল করে কথা বলে তারপরে আসবেন। তো চলুন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সেকেন্ড ফ্লোরের একটা রুম দেখাই আপনাদের। এটি হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটা রুম, এটাও ডবল বেডরুম, খাট রয়েছে। এই জিনিসটা কিন্তু সব রুমে একই রকমভাবে, মানে আপনারা যদি রুমে খাবার নিয়ে আসেন তাহলে এখানে বসে আপনারা খেতে পারবেন। চেয়ার দেওয়া রয়েছে, মেঝেটা বেশ পরিষ্কারই বলা যায়। আর এখানে 2 জন থাকার মতো একটা খাট, এসি নন এসি দুরকমভাবে নিতে পারেন। ওয়ালটা মোটামুটি পরিষ্কার, একটা উইন্ডো রয়েছে, টিভি রয়েছে, আর মিরর রয়েছে একটা এপাশে। ওয়াশরুমটা রয়েছে পাশে, দেখাচ্ছি। আর এখান থেকে জানলার পাশে দেখি ভিউ পাওয়া যায় কিনা, একটা পোর্শন দেখা যায়। সমুদ্র এখান থেকে দেখা যায় না বললে ভুল হবে, দেখা যায়। এই সাইডটা দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আর এইগুলো সব হোটেল। তো চলুন এবার ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। এখানে দেখালাম মিরর রয়েছে। ওয়াশরুমটা ছোট্টর মধ্যে মোটামুটি পরিষ্কার, কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, খুব বড় না, শাওয়ার আছে। সেকেন্ড ফ্লোরের এই যে রুমটি, এই রুমটির একটা বিশেষত্ব হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু মানে রুমের বাইরে বেরোলেই কিন্তু একটা দারুণ ভিউ পাবেন, এই সমুদ্রের একটা দারুণ ভিউ পাবেন। দারুণ কিন্তু একটা সমুদ্রের ভিউ রয়েছে। সাগর হোটেলের সেকেন্ড ফ্লোরের এই যে রুমটা দেখালাম, এটা হচ্ছে 106 নম্বর রুম। এই রুম আপনারা কিন্তু নন এসি পেয়ে যাবেন মোটামুটি 1200-1300-র মধ্যে, আর এসি 1600-1700-র মধ্যে পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউ পাওয়া যায়, তার জন্য ডবল বেডেড রুম। এটার রুম রেটটা একটু বেশি, যেটা আগের রুমটা দেখালাম ফার্স্ট ফ্লোরের, ওটার থেকে এই রুম রেটটা কিন্তু একটু বেশি, কারণ এখান থেকে কিন্তু সি ভিউটা আসে। আর এখানেরই আরও 2টো রুম রয়েছে ব্যাক সাইডে, চলুন সেটা একটু দেখিয়ে দিই। তো এটা দেখাবো, এটা হচ্ছে 105 নম্বর রুম। আচ্ছা, রুমে ঢুকলে রয়েছে খাট 2 জনের মতো, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, তাওয়াল রয়েছে, টিভি রয়েছে,
ওদিকে রয়েছে কিন্তু একটা ওয়ার্ড্রপ টাইপের, মোটামুটি লাগেজপত্র রাখতে পারবেন। এখানে জানলা রয়েছে, রোড সাইড একটা ভিউ রয়েছে এখান থেকে। খাটটা মোটামুটি পরিষ্কারই বলা যায়। ওয়াশরুম রয়েছে ওপাশটায়, এই একই রকমভাবে দুটো চেয়ার রয়েছে, এখানে টেবিল রয়েছে, খাওয়া দাওয়া করতে পারেন। এখানে রয়েছে আরেকটা উইন্ডো। ওয়াশরুম রয়েছে এপাশে, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, বেসিন, বালতি, মগ, ছোটোর মধ্যে মোটামুটি পরিষ্কার। শাওয়ার আছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। সেকেন্ড ফ্লোরের 105 নম্বর এই রুমটি একই রকমভাবে নন এসি মোটামুটি 1200-র মধ্যে পেয়ে যাবেন, আর এসি সেটা কিন্তু 1600-র মধ্যে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন। এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার সেটি কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। 105 নম্বর রুম দেখালাম, এর পাশেই রয়েছে কিন্তু 104 নম্বর রুম, দেখিয়ে দিই। তার আগে দেখাই, এখানে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আর 104 নম্বর রুমটি, এই রুমগুলো কিন্তু প্রায় সেম, খুব সুন্দর, একদম ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। খাট রয়েছে দুজন থাকার মতো, উইন্ডো রয়েছে বড় বড়, এখানে একটা, এখানে একটা। এসি এবং নন এসি দুরকমভাবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। মেঝেটাও পরিষ্কার, টিভি দেওয়া রয়েছে প্রত্যেকটা রুমের সাথে। এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আপনারা এনাদের যে রেস্টুরেন্ট রয়েছে, চাইলে এখান থেকে এনে খাওয়া দাওয়া খেতে পারেন রুমে। আর এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ আছে, ব্যাক সাইডের ভিউ, প্লাস এই বাঁ দিক দিয়ে কিন্তু আপনারা সমুদ্র পাবেন। আর এ পাশ দিয়ে যে উইন্ডোটা আছে, এটা হচ্ছে রোড সাইড ভিউ, যে মেন রোড সেটা হচ্ছে একদম পাশে। এই 104 নম্বর রুমের যে ওয়াশরুম সেটি এ পাশে রয়েছে। কোমোড আছে, বালতি, মগ যেরকম প্রত্যেকটা ওয়াশরুমে থাকে সেরকম। বেসিন রয়েছে, হ্যাঙ্গার আছে, শাওয়ার রয়েছে। সাগর হোটেলে যে কটা রুম আমি মোটামুটি খালি পেলাম, সব কটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই রুমটিও 104 নম্বর রুমটিও সেম, নন এসি মোটামুটি 1200-1300-র মধ্যে থাকে, আর এসি 1600-র মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যেটা প্রথমেও দেখালাম আপনাদের, এই যে মনসা মন্দির কিন্তু দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে, একদম জাস্ট পেছনে রয়েছে এই যে মন্দারমণি মনসা মন্দির, তার পেছনে এই হোটেল, আর এই হচ্ছে মেন রোড। তো এবার শুনে নিই এই সাগর হোটেলে যিনি রয়েছেন তার কাছ থেকে এই হোটেল সম্পর্কে। নমস্কার দাদা, আপনাদের হোটেল যে সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আপনাদের তো নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। আচ্ছা, আপনাদের মোটামুটি এখানে যারা আসবে আনম্যারিড কাপেল যারা, তারা কি আপনারা অ্যালাউ করেন? আনম্যারিড কাপেল অ্যালাউ আছে, কিন্তু আইডি মাস্ট বি, আইডি প্রুফটা লাগবে। আচ্ছা, আপনারা কি ধরুন অনেকে আছেন একজন মানে ঘুরতে আসে, তাদেরকে কি অ্যালাউ করেন? হ্যাঁ, সিঙ্গেল পার্সনও অ্যালাউ আছে। আপনাদের যে রেস্টুরেন্ট রয়েছে দেখলাম, আপনাদেরকে এরকম ব্যবহার রয়েছে যে রুমে যদি খাবার, আমাদের রুমে সার্ভিস আছে, রুম সার্ভিস রয়েছে। আচ্ছা, মোটামুটি আপনাদের রুম রেট কেমন থাকে এটা একটু সম্পর্কে বলুন। আমি তো দেখিয়ে দিয়েছি মোটামুটি রুমগুলো দেখালেন আপনি। আমাদের 4খানা রুম আছে, যেটা আপনার 1200-তে নন এসি, 1600-তে এসি। আর একখানা রুম আছে যেটা আপনার ওই 1300-তে নন এসি, 1700-তে ওটা এসি। আচ্ছা, ট্রিপল বেড আছে। যেটা 6 বেড আছে ওটা আপনার আসবে 2200 টাকায় নন এসি, আচ্ছা 2600 টাকায় এসি। রুম রেট যেটা বললেন সেটা কি আপনাদের সিজন অফ সিজনে ওঠানামা করে বা শনি রবিবারে চেঞ্জ হয়? এটা হ্যাঁ, একটু চেঞ্জ হয়, তেমন কিছু বেশি চেঞ্জ হয় না। আচ্ছা, ওই 200-100-র মধ্যেই। মানে এটা কি গেস্টের উপর নির্ভর করে, মানে গেস্টের চাপের উপর? আচ্ছা, কতটা বুকিং আছে তার উপর ডিপেন্ড করে এটা একটু ওঠানামা করে। তো মোটামুটি এই যেটা বললেন সেটাই থাকে। এগুলো থাকে একটু শনি রবিবার একটু ওঠানামা করে, খুব চাপ থাকলে, ওই ক্রিসমাস গুলো থাকলে একটু ওঠানামা করে। ঠিক, তেমন বেশি কিছু না, ওই 200 থেকে 300-র মধ্যেই থাকে। আচ্ছা, আর আপনাদের ধরুন মানে বাসে যদি কেউ আসে, মানে চাউলখোলা নামার পর আপনাদের কি মানে যোগাযোগ আছে, মানে যে কেউ অটো বা নাম্বার আছে, এবং আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা অটো দিয়ে রিসিভও করে নিই। আচ্ছা, আচ্ছা, আপনাদের মানে বুকিং প্রসেসটা কি আছে? ধরুন কেউ বুকিং করতে যাচ্ছে, কীভাবে কী করবে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারে একটু ফোন করলেই হবে। আচ্ছা, আপনি অ্যাডভান্স করে তারপর কি বুকিং করার ব্যাপার আছে? না করলেও চলবে। আপনার ফোন নম্বরটা একটু বলে দিন। 9382331874। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এনাদের যে এই সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এনাদের কিন্তু সুন্দর এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন।
বা রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে, যদি এখানে থাকেন তাহলে রুম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। এখানে কি কি পাওয়া যায় আপনাদের একটু দেখিয়ে দিই। ব্রেকফাস্ট থেকে ডিনার সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পাবেন, আপনারা পজ করে দেখে নিতে পারেন। ফিশের বিভিন্ন আইটেম রয়েছে, ভেজ রয়েছে, নন ভেজ রয়েছে, চিকেনের বিভিন্ন আইটেম, বিরিয়ানি রয়েছে, মাটনের ডিশ রয়েছে, চাইনিজ খাবার রয়েছে, তড়কা রয়েছে, রুটি, তন্দুরি আইটেম রয়েছে, বিভিন্ন রকম কিন্তু আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। স্ন্যাক্সের আইটেম রয়েছে, স্যালাড পাবেন, স্যুপ রয়েছে, নন ভেজ, ভেজ। আপনাদের আরেকটা ইনফরমেশান দিই, মন্দারমণি থেকে যদি ডিরেক্ট আপনারা বাসে কলকাতা ফিরতে চান, ন্যাচারালি সবাই চাউলখোলায় গিয়ে ওখান থেকে বাস ধরে, মানে দীঘা কলকাতার যে বাসগুলো সেগুলোই ধরে। মন্দারমণি থেকে কিন্তু ডিরেক্ট একটা বাস রয়েছে, যেই বাসটা কিন্তু দুপুর 12:50 কি 1টা এই সময়টা কিন্তু এখান থেকে ছাড়ে। একমাত্র বাস মন্দারমণি থেকে এই বাসটাই কিন্তু কলকাতা পর্যন্ত যায়। আপনারা যদি চান এই বাসও ধরতে পারেন। আর এই বাসটা বুকিং যদি আপনারা রেড বাসে পেয়ে যান তাহলে রেড বাসে করে নেবেন। আর যদি মনে করেন যে এখানে এসে বুকিং করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, হোটেলের সামনেই একটা টিকিট বুকিং কাউন্টার রয়েছে, এজেন্ট, তাদের কাছ থেকেও কিন্তু বুকিং করতে পারেন। আর এই বাসটার একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক দিন মানে যাবেই এর কোনো সিউরিটি নেই, আপনারা এসে কিন্তু আগে কথা বলে নেবেন, কারণ লোক বেশি হলে তাহলেই এই বাসটা যায় এখান থেকে একদম এসপ্ল্যানেড পর্যন্ত। তো চলুন এবার একটু দেখিয়ে দিই মানে হোটেলের সামনে কোন জায়গা থেকে আপনারা এই বাসটা বুকিং করতে পারবেন। সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনেই কিন্তু আরেকটা জায়গায় আমি দেখিয়ে দিই। আপনারা যদি বাসে ফিরতে চান, যেটা বলছিলাম যে এখান থেকে যে বাসটা রয়েছে, বা আপনারা যদি চাউলখোলা থেকেই বাসে ফিরতে চান, আগে থেকে যদি টিকিট বুকিং করতে চান তাহলে কিন্তু এখানে একটা জায়গা রয়েছে, এজেন্ট, এরা কিন্তু টিকিট বুকিং করে। এই যে এই জায়গাটা, এরা কিন্তু টিকিট বুকিং করে দেয়। তো ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সমস্ত তথ্য, রুম রিভিউ দিলাম। আপনারা যদি এখানে আসেন তাহলে আগে থেকে কন্ট্যাক্ট করে তারপরে কথা বলে নিয়ে আসবেন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন যদি এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন জায়গার সমস্ত তথ্য সহ ভিডিও নিয়ে আসছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।